আল্লাহ ডাক দেয়া কয় রে সন্তানেরা, মা সন্তানকে সন্তান মার কাছে চেয়েছে, মা সন্তানকে টাকা দেয়, সন্তান খুশি হইয়া যায়। জমিনের ভিতরে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমার কাছে যাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তু আদুন অদাবদ্ধ হয়ে গেছি। এখন ভাবতেছেন কি আমার জন্য দিবে? সন্তানকে 10 টাকা দেয়, আপনাকে কি 10,000 টাকা দিলে খুশি হবেন? আল্লাহ 10,000 টাকা দিয়ে আমাকে আপনাকে বেচ দিতে হবে না, কারণ 10,000 টাকার তো একদিন ফুরিয়ে যাবে, একদিন নষ্ট হইয়া যাবে, আগুন দিয়ে পুড়ে যাবে, ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যেটা দেব সেটা কোনো ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী জান্নাত। সরাসরি আল্লাহ পাক আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়। তাহলে 10,000 টাকা নেবেন না জান্নাত নেবেন? হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। 10,000 টাকা চাই না জান্নাত চাই? বলে জান্নাত চাই। জান্নাত চাই ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাত আপনাকে আমাকে দিবে যদি ইবাদতে পাশ করতে পারি, আল্লাহর হুকুমের উপরে পাশ করতে পারি, আল্লাহর আইনের উপর যদি আইনটাকে বাস্তবায়ন জীবনে বাস্তবে যদি করতে পারি, তাহলেই না মালিক খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দিবে। তার আগে কি দিবে? এইবার আসেন কার জন্য আল্লাহ জান্নাত রাখছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। গরু চোরের জন্য জান্নাত রাখছে, আমলিক করেন এই জন্য রাখছে, বিএমপি করতেছেন এই জন্য রাখছে, চাচা জাসদ রংপুরে চাচা করেন এই জন্য রাখছে। কিসের জন্য? ওইদাত লিল মুত্তাকিন, যারা নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহ তাকেই জান্নাত দান করবেন। এখন বাসেন মুত্তাকিন মনে হয় আজান হইছে, ঘুমাইতেছেন ল্যাপের তলে, ফজরের নামাজ খবর নাই, এই ব্যক্তি মনে হয় মুত্তাকিন। গরু চুরি করে কুরবানি দেয়, ওই ব্যক্তি মুত্তাকিন। কোন ব্যক্তি মুত্তাকিন? উইদ্দাত লিল মুত্তাকিন। খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই আয়াতের সাথে যার কানেক্ট আছে সেই ব্যক্তি পৃথিবীর ভিতরে নেককার পরহেজগার মুত্তাকিন। আল্লাহ পাক এই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করছে, তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করেন, জিবরাইল বলতেছে আল্লাহ আমি আখেরি নবীর উম্মতের জান্নাত ঘুরে দেখতে চাচ্ছি, এটা মনের একটা শখ, আবেগ। আল্লাহর যদি গোলাম হয়, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তো দেওয়ার মতোই মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে একটু খেয়াল করেন। জিবরাইল আল্লাহর কাছে চাইছে আখেরি নবীর উম্মতের জান্নাত দেখা। আল্লাহু আকবার। আমরা কত বড় মানুষ, আমাদের জান্নাতটা ঘুরে দেখতে চাই। জিবরাইল, রুহুলে জিবরাইল। তাফসীরের ভিতরে আছে আল্লাহ যে ফেরেশতাদেরকে বানাইছে, কোন ফেরেশতা 1 ডানা, কোন ফেরেশতা 2 ডানা, কোন ফেরেশতা 3 ডানা। কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে জিবরাইল, রুহুলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাকা দান করেছে, ডানা দান করেছে 600 ডানা। আল্লাহু আকবার। কত ডানা? 600 ডানা। 600 ডানার বর্ণনা এখন দোয়াস, সারা রাত যদি দুই, তারপরে সময় কুলাবে না। একটা ডানার বর্ণনাই আপনারা শুনে যান। একটা ডানার বর্ণনা পৃথিবীর ও প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত। একবার যদি উড়াল দেয়, বিদ্যুতের গতির চাইতেও তীব্র গতি। জিবরাইলের একটা ডানার তীব্র গতি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চোখের পলকে। আল্লাহু আকবার।
এরকম 600 ডানা আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। 600 পাকা ডানার পাওয়ার নিয়ে আমার আপনার জান্নাতটা ঘুরে দেখতেছে। এমন একটা টাইমে অসুস্থ হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আখেরি নবীর উম্মতকে যে জান্নাত আপনি দিয়েছেন সেই জান্নাতটা কতটুকু ঘুরে দেখছি আমি জানি না, তবে আমি তো দুর্বল হয়ে পড়ছি, আমার তো শরীরে আর কোনো বল নাই, আমার পাকার সমস্ত পাওয়ার শেষ হয়ে গেছে। আমার মনে হয় একটু জায়গা যদি আমি পাইতাম, সেখানে আরাম করে আমি একটু স্বস্তি লাভ করতাম। শ্বাস প্রশ্বাস আবার বন্ধ হয়ে আসতেছে, আমার একটু বিশ্রামের দরকার। আল্লাহু আকবার। কিসের দরকার? বিশ্রামের দরকার। আল্লাহ ডাক দেয়া কয়, এ জিবরাইল তাড়াতাড়ি করে একটু কষ্ট করেও হলো, এ জিবরাইল রে জান্নাতের ভিতরে তুমি এসেছো, জিবরাইল রে তুমি দুর্বল হয়ে পড়ে গেছো, তোমার এই ডানার পাকার কোনো পাওয়ার নাই, জিবরাইল রে জান্নাতের ভিতরে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে যদি আর একটু সামনে অগ্রসর হবে দেখবে জান্নাতের ভিতরে একটু খুঁটি দেখা যায়। এ জিবরাইল ওই খুঁটির উপরে তুমি অবস্থান করবে। আল্লাহু আকবার। কোথায় অবস্থান করবে? ওই খুঁটির উপরে অবস্থান করো। খুঁটির উপরে জিবরাইল অবস্থান করতেছে আর আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, প্রভু আমি আপনার কাছে প্রশ্ন করি গো, আখেরি নবীর উম্মতের জান্নাত 600 ডানা নিয়ে আমি কতটুকু ঘুরে দেখতে পেরেছি। আখেরি নবীর উম্মতের কত দাম আর জিবরাইলের কত দাম দেখেন। আল্লাহর কাছে প্রশ্ন করি, ও প্রভু আখেরি নবীর উম্মতের জান্নাতটা 600 ডানার পাকার পাওয়ার দিয়ে আমি কতটুকু ঘুরে দেখছি, এটা আপনার কাছে প্রশ্ন করি, আমি তো কিনারা দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কয়, রে জিবরাইল আখেরি নবীর উম্মতের জান্নাত তুমি কতটুকু ঘুরে দেখেছো এই প্রশ্ন তুমি আমার কাছে করো। এ জিবরাইল রে তোমার 600 পাকা নিয়া তুমি যেই খুঁটির উপরে অবস্থান করছো আর ওই খুঁটি যতটুকু জায়গা নিয়া অবস্থিত রে জিবরাইল কেবলমাত্র তুমি ওই পরিমাণ ঘুরে দেখেছো। বন্ধু রে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যখন জান্নাতে যাব রে এর মধ্যে যদি বাধা বিঘ্ন থাকে আমাদের আখেরি নবীর তরিকা অনুযায়ী জীবনে বাস্তবে দুনিয়াতে যদি আমল করে যায় আর যদি আসামি হইয়া যায় নবী আমাদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতের ভিতরে দিবেন। জোরে কন্না মারহাবা। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া তাহার নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। আপনারা রাগ করছেন, আলোচনা কি বন্ধ করব? চলবি তো? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া তাহার নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ব্যঙ্গ করিলে, ওই নবীকে কটূক্তি করিলে
ঈমান থাকবে না। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এ বাবাজিরা, নবীর তরিকা যারাই গ্রহণ করেছে, নবীর সোহবত যারাই গ্রহণ করেছে, পৃথিবীর ভিতরে তারা সবচাইতে দামি মানুষ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন তো? নবীর একজন বিবি, নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর সাথে মরুভূমির প্রান্তরে ঘোরাফেরা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, এদিক ওদিক যাইতেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবীজি, আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। ওই যে নবী আকাশের তারকা দেখতে পাই গো, প্রাণের স্বামী আমার, আপনার কাছে প্রশ্ন করি, ওই যে আকাশের তারকার মতো কি আপনার সাহাবীর মধ্যে আর কোন সাহাবীর নেকামল আসেনি? আল্লাহু আকবার, আরো জোরে করেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, তুমি যেই প্রশ্ন আমার কাছে করছো, আমার হযরতে উমরে ফারুকের ভিতরে যেই নেকামল আছে, তারকার চাইতে কোটি কোটি গুণ নেকামল। আম্মা জান আয়েশা কিন্তু মন খারাপ, হয়তো মনে চেয়েছিল যে আমার আব্বাজানের কথা বলবি, আমার আব্বাজান হিজরতের সাথী, আমার আব্বাজান নবীজির প্রথম বন্ধু, আমার আব্বাজান নবীর জবান থেকে গলা হয়েছে, জবান থেকে বের হয়েছে। যখন আমার উম্মতরা জান্নাতের ভিতরে যাবে, সর্বপ্রথমে জান্নাতের গেটে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আগে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার বাবার কথা মনে হয় বলবি, কিন্তু বলে নাই। বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে কই, রে আয়েশা, আমার এই আকাশের তারকার চাইতে কোটি কোটি নেকামল আমার ওমরে ফারুকের মধ্যে আছে। প্রশ্নবিদ্ধ করতেছে, উত্তর শুনতেছে, প্রশ্ন করতেছে। তার ইচ্ছা স্বামীর সাথে সুন্দরভাবে এইভাবে ঘোরাফেরা করা, মরুভূমির প্রান্তরে দৌড়াদৌড়ি করা, এটা তো রাসূলের সুন্নাত। এটা কি রাসূলের সুন্নাত? আমরা এই সুন্নাত পালন করব। করে দেখেন, খবর আছে, বুড়া বুড়া বয়সে আবার ভাগ কাপাইছ, তোমাকে লিয়ে আবার দৌড়াদৌড়ি করা লাগবে। আমার জুয়ান কালেই দৌড়াদৌড়ি করি নাই, আর বুড়া কালে মুখে দাড়ি, সাদা দাড়ি নিয়ে ভাগ কাপাইছো তুমি, এরকম করবি? কি করবি রে? অধিকাংশ মা বোনেরা এটা করবে। যাক, এ বন্ধু, আর সে কথা নয় বাবাজি। আখেরি নবী হযরতে ওমরের কথা বললেন। হযরতে ওমরের কথা বলার কারণে আম্মা জান আয়েশার মুখে কোনো হাসি নাই। আম্মা জান আয়েশা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি কেন আমার পিতার কথা কেন বললেন না? আমল করেই আল্লাহর বন্ধু তারা হয়ে গেছে, নাকি বলেন? আমল ছাড়া হয়েছে, আমল করেই আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমরাও যদি আমল করতে পারি, আমরাও সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যাব। এর ভিতরে কোনো সন্দেহ আছে? হযরতে ওমরের দরবারে চলে গেছে, শর্ট করে বলে যাই, এ বাবাজিরা, হযরতে ওমরের দরবারে চলে গেছে। ইয়া আমিনুল মুমিনিন, আপনার কাছে আসছি গো। আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলাম, আমলের কথা, আপনার কথা কেন বললো, আমার বাবার কথা কেন বললো না? হযরতে ওমর ফারুক এই কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়, আবার একদিক কান্না, আবার একদিক আনন্দ পায়, আর ডাক দেয়, রে আয়েশা,
কথা নবীজি বলছে আমি জানি না, তবে শোনো রে আয়েশা, আমার জিন্দেগি উমরের জিন্দেগির নেক আমল ও এক পালায় যদি রাখা হয়, আর আবু বকরের একটা জীবনের বাস্তবে নেক আমল যদি এক পালায় রাখা হয়, আবু বকরের জিন্দেগির একটা নেক আমল উমরের সারা জিন্দেগির আমল বিনিময় আমি ক্রয় করতে চাই। এখনকার বিবিরা তো স্বামী খেদমত করতেই চায় না, চাই কি করতেই চায় না। নামাজ পড়বে, শীতের দিন ওযু করবে, মা বোনরা যদি একটু ওযুর পানি গরম করে দেয়, হিটার দিয়া হোক আর চুলায় হোক, যেভাবেই হোক পানি গরম করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন প্রিয়তমা স্বামী বিবি এরকম যদি এদের মহব্বত থেকে থাকে, এরা মৃত্যুবরণ করবে। স্বামী যদি বলে আমার বিবি ভালো, সে জান্নাতের ভিতরে চলে যাবে। কোন বিবির কথা বলছে? স্বামী ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামী ভক্তি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না জানি আখিরাতে আল্লাহর কাছে ঠেকি। কথা বলেন ঠিক কিনা? অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে নারী, গাল ফুলাইয়া থাকে, আছে না নাই? আজকে যারা বসে আছে ও শুনতেছে, তারা আমার মা বোনের অত্যন্ত ভালো, তারা কিন্তু নাই, আছে। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে নারী, গাল ফুলাইয়া থাকে। অন্য পুরুষ দেখলে তারা হেসে কথা কয়, আপন স্বামী ঘরে আসলে কুটু কথা কয় নারী, কুটু কথা কয়। স্বামীর সাথে কুটু কথা যেই নারী বলিবে, আগুনের ছুরি দিয়া তাহার জিহ্বা কাটিবে। খাবে পিবে নেক নারী, পর্দার নিচে রবে। স্বামী ভক্তি করিতে নারী কবুও না ভুলিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শাফাত করবে। কোন সময় শাফাত মানুষ কখন করে? যখন বিপদে পড়ে, নাকি কোন? বিপদে যখন মানুষ পড়ে তখন শাফাত করবেন। আমরা শাফাত, রাসূলের শাফাত পাওয়ার পরে আমরা জান্নাতের ভিতরে আগমন করি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে এই আয়াতের ব্যাখ্যা অল্প কিছু সময় আপনাদের দেই। আমরা জানি অর্থ এরকম, আমরা জানি যে আমাদের নবী আমাদের রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 40টার উপরে ব্যাখ্যা করে। কয়টা? আপনারা কয়টা শুনবেন? শোনার তো মনে হয় ইমেজই নাই। শ্রোতার যদি ইমেজ না থাকে, বক্তার তো আরো থাকে না। আমি ঘরে থেকেই দেখতেছি যে এই অবস্থা। একটা আপনাদের বলি, দুইটা আপনাদের বলবো, দুইটা বলেই মনোজাত করবে ইনশাআল্লাহ। একটা ব্যাখ্যা হলো চিরস্থায়ী জাহান্নামের আসামি আল্লাহর নবীকে এত পাওয়ার আল্লাহ নিজে দিয়েছেন। নবী শাফাত করে ওই উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে চিরস্থায়ী জান্নাতের ভিতরে দেওয়ার পাওয়ার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে দিয়েছেন। এই নবীর উম্মত আমরা। আরেকটা শুনবেন? আরেকটা, পৃথিবীর ভিতরে যত মানুষ দোয়া করে আসমানে পৌঁছতে পারে নাও পারে, রাসূলুল্লাহ দোয়া করার সাথে সাথে আসমানে মহল্লা, আরশে মহল্লায় চলে যায়। আল্লাহু আকবার। একজন সাহাবী নাম হলো আবু হুরাইরা, আল্লাহর নবীর কাছে দোয়া করছে, দোয়া চাইছে। আল্লাহর নবী গো, আমি তো মুসলমান, আপনার দরবারে যাতায়াত করার কারণে আমার মা ইহুদি, বাপ ইহুদি, দাদা দাদি ইহুদি। ও নবী,
আমার মা আমাকে দেখতে পারে না আপনার দরবারে আসার কারণে, বাবা দেখতে পারে না। আল্লাহর নবী গো, আমার কাপড় চোপড় আপনি খুলে দেখেন। ও নবীজি, আমার মা আমাকে আঘাত করছে, আমার বাবাকে আঘাত করেছে। একটাই দোষ মাত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমি ছাড়ি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আমি যাতায়াত করে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটাই আমার অপরাধ হয়ে গেছে। নবী গো, আপনি একটা কাজ করেননি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হুরাইরা রে, তাহলে তোমার মায়ের নামে কি আমি বদদুয়া করে দেব? হুরাইরা ডাক দেয়া কয়, না গো নবীজি না, আমার মায়ের নামে আপনি বদদুয়া করবেন না। আমি জানি গো নবীজি, আপনি যখন জমিন থেকে দোয়া করেন সরাসরি দোয়া করতে দেরি হয়, আরশে মহল্লায় নবীর দোয়া কবুল হতে দেরি হয় না। ও নবী গো, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। আমি আপনার মায়ের, আমি আমার মায়ের জন্য আপনার কাছে দোয়া চাই। আল্লাহর নবী, আল্লাহুম্মা হদি আবি হুরাইরা, আল্লাহুম্মা হদি আবি হুরাইরা, আল্লাহ হুরাইরার মাকে আপনি কবুল করে নেন। এমন নবী যখন কামলিওয়ালা নবী করতেছিলেন, হুরাইরা সেখান থেকে দৌড় দিয়া বাড়ির দিকে যায়। একজন সাহাবী ডাক দেয়া কয়, রে হুরাইরা, বেদব হইয়া গেছো, তোমার কি আর কাম নাই? তুমি এমন বেদব কেন? আমরা সবাই একসাথে দোয়া করি, আর দোয়া বাদ দিয়ে তুমি বাড়ির দিকে রওনা হয়ে গেছ। হুরাইরা ডাক দেয়া কয়, রে ভাই, তোমরা বুঝবা না আমি কেন দৌড় দিয়া যাই। আমি দৌড় দিয়া বাড়িতে আগে যাই না, আমার নবীর দোয়া আমার বাড়িতে যায়, এই জন্যে আমি দৌড় দিয়া বাড়িতে যাই। এ বাবাজি গো, কিতাবের ভিতরে আনছে রে বাবা, ওই যে হযরতে হুরাই নবী দোয়া করে, হুরাইরা দৌড় দিয়া বাড়িতে যায়। হুরাইরা ডাক দিয়া কয়, আমি যখন বাড়ি থেকে নবীর দরবারে গিয়েছি, আমার মা আমাকে বকাবকি করেছে, গালাগালিজ করেছে। আর যেদিন গো নবীর কাছে দোয়া চাইয়া যখন বাড়িতে আমি গেলাম, আমি হুরাইরা সেই দিন আগে দোয়া বাড়িতে যাবে না, আমি দৌড় দিয়া বাড়িতে যাব। আমি হুরাইরা বাড়িতে যাওয়ার আগে দেখি কামলিওয়ালা নবীর দোয়া আমার বাড়িতে চলে গেছে। অন্য দিনে মাকে আমি জীর্ণ শীর্ণ দেখতাম রে, যেই দিন নবী দোয়া করেছে দেখি আমার মা ভদ্র ভাষায় এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি অনুমান করলাম ঠিক আমি বাড়িতে আসার আগে আমার মা গোসল করে পবিত্র হইয়া গিয়েছে। আমি লক্ষ্য করে দেখি আমার জনম দুঃখেরই মার মাথার চুলের আগা দিয়া পানি টপ টপ করে জমিনের ভিতর পড়তেছে। আর ডাক দে কই রে হুরাইরা, এত আঘাত করলাম রে বাবা, এত শাসন তোকে করলাম, কোনদিন চোখ রাঙ্গাইয়া মায়ের সামনে কথা বললি না, এই আদবকে দিছে রে হুরাইরা, আমাকে নিয়ে চল না, আখেরি নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। এ বাবাজি, আর বর্তমান এমন হুরাইরা মায়ের সন্তান আর আমাদের সন্তান। আপনি আজকে ওয়াজ থেকে আপনি বাস্তবে মিলাই যান, দেখেন আমরা কেমন সন্তান জন্ম দিয়েছি। আর হুরাইরার মা ইহুদি হইয়া হুরাইরাকে জন্ম দিয়েছে। এ বাবাজি গো, বললেই তো কথা দোষ হয়ে যাবে, না বললেও তো হয় না। আমার আপনার মা কিন্তু সন্তান পেটে নিয়া এলইডি টিভি ছাড়া রুচি থামে না। আর হুরাইরা না
কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে আছে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির মা হাজার হাজার বার আল্লাহর কোরআন খতম দিয়েছে। এ বাবাজি রে, হুরাইরার মা হুরাইরাকে পেয়ে ধন্য হয়ে গেছে। আমাদের সন্তানরা কিন্তু আমাদের কিছু দোষের কারণে সন্তানগুলো অমানুষ হয়। বিশ্বাস করেন, আপনারা মন খারাপ করবেন না। পর্দার আড়ালের মা বোনেরা, অনেক অনেক মা বোনেরা আছে সন্তান পেটে করে নিয়া টিভির লাইন ডিশ লাইনের সামনে এলইডির সামনে নগ্ন সিনেমা না দেখলে আর ভালো লাগে না। এই সন্তানের কাছ থেকে জীবনে কোনো আশা করা যায় না। এই সন্তান আপনি যখন মারা যাবেন, এই সন্তানের হাত থেকে দোয়া, জবান থেকে দোয়া বের হয়, এটা কখনো আশা করা যায় না। যায়, আশা করা যায়। আমরা এমন সন্তান কিন্তু পয়দা করি। আর একটা ঘটনা, সেটা হলো কোথায় তো কথা মনে পড়ে যায়, সময় তো আছে কিছু টাইম ইনশাআল্লাহ। আপনারা অধৈর্য হয়ে গেছেন, এটা আমি বুঝতে পারছি আগেই। তারপরেও যেহেতু কয়েকজন মানুষ বসে আছেন, কিছু কথা আপনাদের বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল হইছে। ওহী নাজিল হওয়ার পর আল্লাহ পাকের হুকুমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে, হে সুলাইমান, সাগরের তীর দেশে তুমি চলে যাও। তোমার যত বাহিনী আছে, যত তোমার শক্তি আছে, সমস্ত শক্তি প্রয়োগ করে ওই তলদেশে, নদীর তলদেশে তুমি চলে যাবে। দেখবে ওই নদীর ভিতরে কিছু আশ্চর্য ধরনের কিছু জিনিস তুমি দেখতে পাবে। আল্লাহু আকবার। তার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে। এ বাবাজি, এ সুলাইমান নবী ওই নদীর ধারে চলে যায়, তার একজন শক্তিকে পাঠায় দেয়, এ দানব যা দেখ না নদীর মধ্যে কি আছে, ওই নদীর মধ্যে কি আছে। নদীর মধ্যে নামে পড়ছে, ধরে চলে গেছে, না খুঁজে পাই নাই, তার চাইতে আরো একটা শক্তিশালী দত্তকে পাঠাই দেয়, নদীর মধ্যে চলে গেছে, না 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 নদীর মধ্যে কেউ নাই। আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ না তো কেউ পায় নাই। আল্লাহ ডাক দেয়া কয়, তোমার কাছে যে আরো শক্তিশালী সৈন্য আছে, ওই সৈন্যকে তুমি নামাই দাও। ওই সৈন্যকে যখন নামাই দিয়েছে, দেখে একেবারে তলদেশে একটা গম্বুজ দেখা যায়। কি দেখায়? একটা গম্বুজ দেখা যায়। উপরে তুলে নিয়ে আসছে, এসে দেখে একটা গম্বুজ। এই গম্বুজের 4টা দরওয়াজা। কয়টা দরজা? জিকির করেন তো লা ইলাহা। কয়টা দরজা? 4টা দরজা দেখা যায়। একটারও দরওয়াজা লক করা নাই, সবগুলো দরজা খোলা। খোলা থাকা সত্ত্বেও গম্বুজের ভিতরে সাগর থেকে এক ফোঁটা পানিও ভিতরে যায় না। কার কুদরত? আল্লাহর কুদরত, সরাসরি আল্লাহর কুদরত। একটা দরজা হলো স্বর্ণের, আরেকটা দরজা ইয়াকুত পাথরের, আরেকটা দরজা কিন্তু সুন্দর একটা গম্বুজ দামি পাথরের। এ বাবা, 4টা দরজা। সুলাইমান নবী ভিতরে উকি মাইরা দেখে, ওই গম্বুজের ভিতরে একটা যুবক দেখা যায়। আল্লাহু আকবার। ওই যুবক বের হয়ে আসে রে। বের হয়ে আসার পর নবী প্রশ্ন করতেছে, রে যুবক, তুমি এই গম্বুজের ভিতরে তুমি কতদিন ধরে ইবাদত করতেছো? আর তুমি এই গম্বুজের ভিতরে তুমি কেমনে করে আসলা? যুবক ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি এই গম্বুজের ভিতরে 2000 বছর ধরে ইবাদত করি। জোরে বলেন আল্লাহু আকবার। কয় হাজার বছর ধরে ইবাদত করে?
2000 বছর ধরে গম্বুজের ভিতরে যুবক ইবাদত করে। নবী ডাক দেয়া কয়, এ যুবক, এই গম্বুজের ভিতরে তুমি আসলে কেমনে? তুমি এই গম্বুজের ভিতরে কে খাও, কে তোমাকে খাওয়ায়? যুবক ডাক দেয়া কয়, যখন খাওয়ার টাইম হয়ে যায় জান্নাত থেকে একটা পাখি এসে আমাকে জান্নাতি খাবার খাওয়ায় থুয়ে চলে যায়, আবার চলে যায়। আবার যখন ক্ষুধা লাগে জান্নাত থেকে খাবার আসে, আমি যুবক এই গম্বুজের ভিতর থেকে জান্নাতি খাবার খাইতে থাকি। এইবার ডাক দেখো, এরে যুবক, এমন কি আমল তুমি জমিনের ভিতরে করেছো যেই আমল করার কারণে এত বড় মর্তবা তুমি লাভ করেছ? জোরে বলেন আল্লাহু আকবার। হে মা, পুত্র আনানের মা, সন্তান যখন পেটে আসবে মা, এক নাম্বার আপনাদের কাছে উপদেশ, মা গো, ওই সন্তান যখন পেটে আসবে বেশি বেশি করে আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়বেন। অপবিত্র জায়গা থেকে আপনি হেফাজত থাকবেন। আপনি হেফাজত থাকা মানে পেটের সন্তান হেফাজত থাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, উঠতেছেন কে? উঠতেছেন কে? বসেন। লেন তার জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমাদের কোনো দায়িত্ব নাই, আমরা নিজেরাই মহিলার কাছে আসামি হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মহিলা হয়ে আছে বিচারপতি, আমরা হয়ে আছি আসামি। এই অবস্থা সারা পৃথিবীতে। আমরা মহিলার কাছে আসামি। মহিলা বাড়ির চেয়ারম্যান, আমরা হচ্ছে মেম্বার। এই অবস্থা হওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলোও অমানুষ হয়ে যায়। আপনি একদিকে টানতেছেন, সন্তানের মাও আরেক দিক টানতেছে। এই অবস্থায় আমাদের সন্তানগুলো খারাপ, বেশিরভাগ। এই কারণ খারাপ হওয়ার যত কারণ, সবচাইতে বড় কারণ এই কারণ। স্ত্রী স্বামীকে নিয়ে যায় বাজারে, স্ত্রী স্বামীকে কয় চুপ করো, যা দাম করবার আমি করব, তুমি আমার ব্যাগ ধরো। কিন্তু আজকের ওয়াজে এমন একটা অবস্থা হবে এটা আমি জানতাম না ভাই। স্ত্রী এখন কিন্তু এরকম হয়ে গেছে, স্ত্রী ব্যাপারটা সেজে সন্তান পেটে নিয়ে রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন মার্কেটে, ওপেনে, গোপন না ওপেন, পুরুষ হইছে গোপন, নারী হইছে ওপেন। রাগ করেন না, আবার আপনারা রাগ করতেছেন। মানুষ বেশি হলে কিন্তু ওয়াজ হয়, কিন্তু ওয়াজ তুলতে চাচ্ছি কিন্তু হচ্ছে না বর্তমান সময়। এই জন্য আমি গান লিখছি, আপনারা রাগ করবেন? শুনবেন। স্ত্রী স্বামীকে নিয়ে যায় বাজারে, স্ত্রী স্বামীকে কয় চুপ করো, যা দাম করবার আমি করব, তুমি আমার ব্যাগ ধরো। দোকানদার বেটা এবার বুঝতে পেরে শাড়ির দামটি চাই চড়া করে, 1000 কেনাই 500 বেশি, আপাটাকে মন ভরে। অন্য পুরুষ দেখলে নারী হেসে কথা কয়, আপন স্বামী ঘরে আসলে কুটু কথা কয়, নারী কুটু কথা কয়। যুবক, তুমি গম্বুজের ভিতরে কেমন করে আসলে? কোন আমল তুমি করেছ রে যুবক? যুবক ডাক কয়, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার মা আমার জন্য দোয়া করতো আর বলতো, আল্লাহ গো, আমার এই সন্তানকে আপনি কবুল করো, এমন কিছু জায়গায় ইবাদত করার তৌফিক আপনি দিও যেই জায়গায় শয়তান পর্যন্ত প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন।
এ বন্ধুরে কিতাবের ভিতর আছে সন্তানের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের জন্য সন্তানের দোয়া কবুল। এই সন্তানের জন্য দোয়া কবুল হয়ে গিয়েছে। ওই সন্তান বাবা দুনিয়াতে চিরবিদায়ী হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবে এই যুবককে ওই মহাসাগরের কাছে নিয়ে যায়া গম্বুজের ভিতর ঢুকাইয়া 2000 বছর ধরে ইবাদতের তৌফিক আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল দেখেন বাস্তব কি প্রমাণ। আর আমাদের সন্তান মাক বানাইছে বুড়ি, আর শাশুড়ি হইছে কি আম্মু, মা না আম্মু, কি আম্মু। ওয়াজ মাহফিল শাশুড়ির সাথে 15 দিন আগে থেকে যোগাযোগ শুরু হয়ে গেছে, আর মা বাড়িতে আছে খবর নাই, খবর নাই। শাশুড়ি নিয়ে আসবি 15 দিন আগে থেকে কি যোগাযোগ, আর মা ঘরের ভিতরে কোনো সময় তো মুখ মিষ্টি দিয়েও সন্তানরা কয় না, কয় কি কয় না। বাবাজি সামনে পড়ে আছে সোনা, কানা চোখে দেখে না, মাটি ভাবে লাথি মারে হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মেলে না ভাই। আওয়াজ হলো না কিন্তু লোকজন তো নাই। সামনে পড়ে আছে সোনা, কানা চোখে দেখে না, মাটি ভাবে লাথি মারে হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না ভাই। এ বাবাজি আমার যুবক ভাইরা যে যেখান থেকে আপনারা দেখছেন, একটা হাদিস আপনাদের বলে নবী বলেন, কোন মায়ের সন্তানের মা জমিনে এখনো পর্যন্ত জীবিত আছে তো ওই যুবকের জন্য জান্নাত খোলা আছে। জান্নাতে যদি যাইতে চাও মায়ের খেদমত করো তো জান্নাতের মালিক হইয়া যাওয়া। জান্নাতের মালিক যদি হতে চাও মায়ের খেদমতের প্রমাণ আল্লাহর কাছে দাও, সরাসরি মায়ের দোয়া কবুল হইয়া তোমাকে জান্নাতি যুবক হিসাবে আল্লাহ কবুল করে নেবে। মায়ের দোয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এ বাবাজি রে আরেকটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। দেখেন না নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আখেরি নবী, আল্লাহ নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, রহম স্বরূপ বানিয়েছেন, প্রেরণ করেছেন। আল্লাহ ডাক দিয়া কয় আমি পাহাড় পর্বতের আল্লাহ, আমার নবীজি পাহাড় পর্বতের নবী, আমি জান্নাতের আল্লাহ, আমার নবী গো জান্নাতের নবী, আমি আল্লাহ জাহান্নামের আল্লাহ, আমার নবী হইল জাহান্নামের নবী, আমি বিলখাল তারকাজির আল্লাহ গো, আমার নবীজি বিলখাল তারকাজির নবী, আমি সকল কুল কায়নাতের আল্লাহ, আমার নবী হইল সকল কুল কায়নাতের আখেরি নবী। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এ বাবাজি একটু দিলটা নরম করে দেন। নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতের জন্য যান, আশা করেন এমন অবস্থায় রে বাবা জঙ্গলের আর গোস্তর উপরে কোনো রুচি থাকে না, ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ খায় না। কখন প্রাণের নবী মদিনা শরীফে আগমন করবেন, একটা উটের দল মাথা উপর আসমানের দিকে তাকায় আছে। উটের মালিক ডাকতে করে রে উটের দল জমিনে কেন ঘাস খাও না? ভেড়ার দল
গরু ছাগলের দল, তোমরা কেন আসমানের দিকে রে? বলে আমরা তো আসমানের দিকে তাকাইছি। না না, নবীজি মদিনাতে না আসা পর্যন্ত আমরা জমিনে কখনো ঘাসে মুখ লাগাবো না। সন্তানকে মা ডাক দিয়ে কই, রে বাবা কেন দুধ খাও না? বলে আমাদের নবীকে আমরা শিশু হলেও আমাদের নবীকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। মা গো নয়নমণি আমার প্রাণের প্রিয় নবীজির চেহারা না দেখা পর্যন্ত আমরা স্তনে দুধ খাবো না। এমন একজন নবী যেই নবীর জন্য সাপ পাগল রে, ওই নবীর জন্য একটা ব্যাঙ পর্যন্ত পাগল, ওই নবীর জন্য মাকড়সা পর্যন্ত পাগল, ওই নবীর জন্য একটা কবিতর পর্যন্ত পাগল রে বাবাজি। কেবলমাত্র নবীকে মানুষ চিনে না, জোরে বলেন ঠিক কিনা? নবীকে যদি মানুষ চিনত সবগুলো মানুষ ইমানদার হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যদিও আসামি হয়ে যায় সুপারিশ করে জান্নাতের ভিতরে আল্লাহর নবী তাদের সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আদম নবী জান্নাতের টেনশন, উম্মত সহ ইব্রাহিম নবী জান্নাতের টেনশন, মুসা নবী জান্নাতের টেনশন। এ বাবা শোয়েব নবী, ঈসা নবী, মুসা নবী, সব নবী যত নবী দুনিয়াতে আগমন করেছেন সব নবী জান্নাতের টেনশন। এমন অবস্থায় জান্নাতের গেটে রে জান্নাতের প্রহরীরা জান্নাতের দরওয়াজা খুলে দাও, দেখো না আমার কাছে আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন আছে। ও বাবা ওই সময় জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে কই, না না এখনো পর্যন্ত সময় হয় নাই, আখেরি নবী না আসা পর্যন্ত জান্নাতের দরওয়াজা আমরা খুলে দিতে পারি না। একজন আরেকজনকে কয়, আরেকজন আরেকজনকে কয়, এক কান দুই কান হতে হতে লক্ষ লক্ষ কান হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই রে ইব্রাহিম নবী আখেরি নবী এখন কোথায়? আখেরি নবী এখন কোথায় রে? আখেরি নবী তো মায়ের চাইতেও উম্মতকে বেশি ভালোবাসে। আখেরি নবী তো বাবার চাইতেও উম্মতকে বেশি ভালোবাসে। এক কান দুই কান হতে হতে এমন পর্যায়ে আসে যায় যে নবী কোথায় রে? একজন দৌড় দিয়া কয়, আখেরি নবীর টেনশন জান্নাতে যাওয়ার জন্য নয়, আখেরি নবীর টেনশন তার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আছে কোথায়? বলে নবীরা সব জান্নাতের গেটি রে, আর আখেরে নবী এখন এই মুহূর্তে জান্নাতের গেটে চেয়ারের উপরে বৈশারা। চেয়ারের উপরে কেন? বলে আখেরে নবীর একটা উম্মত যেন হিসাব দিয়া আসামি হইয়া যেন জান্নাতের ভিতরে যেন না যায়। এই জন্যে নবীজি এখন জাহান্নামের গেটে বসে কত ভালোবাসে আমাকে আপনাকে, কত ভালোবাসে। আসলে আমরা তো চিনি না, আমরা তো জানি না, আমরা তো সেই পর্যন্তই আমরা যাইতে পারি না। নবীর দয়াও তো একটু কিঞ্চিত জাররা পরিমাণও জায়গা আমরা করে দেই নাই। এই জন্য নবীর প্রতি ভালোবাসা আমার আপনার ভিতরে নাই। আসুন না নবীর তরিকা অনুযায়ী যতদিন পৃথিবীতে বাঁচব নবীর তরিকা অনুযায়ী জীবন বাস্তবে চলাফেরা করব, আল্লাহর নবী শাফাত নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা।
ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনি যাব জানি না। কবুল করো দয়ার আল্লাহ, রহম করো দয়ার আল্লাহ, পুরো মোদের কামনা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাবাজি, নবীর সাহাবীরা এমন ছিল যে এই সমস্ত সাহাবীরা নবী যদি একটু বার বক্তব্য দিত, তারা নিজের বিবিকে পর্যন্ত বিধবা করার প্রস্তুতি গ্রহণ করে দিত, সন্তানকে ইতিম বানাইত। এমন নবীর বক্তব্য তারা শ্রাবণ করেছে। হে বাবাজি, আপনাদের বিবিকে বিধবা করার জন্য আগমন ডাক আপনাদের বলি না, আপনাদের সন্তানকে ইতিম বানানোর জন্য বলি না। বাবাজি রে, শুধুমাত্র নবীর যতদিন পৃথিবীতে বাঁচব এবং থাকব, নবীর তরিকা অনুযায়ী আমল করব, এই আহ্বান আপনাদেরকে আমি রাখতে চাই। অবশ্যই পৃথিবীতে যতদিন বাঁচব নবীকে আমরা ভালোবাসবো। কেমন ভালোবাসবো? নবীর যেটা তরিকা সেই অনুযায়ী আমল কইরা বাস্তবে প্রমাণ দেখাবো। নবী গো, আপনাকে আমরা ভালোবাসি। নবীর যেটা তরিকা সেই অনুযায়ী আমল করে বাস্তবে নবীকে ভালোবাসি, আমলের দ্বারাই প্রমাণ হবে। ভালোবাসা জবানের দ্বারাই হবে না, বাস্তবে নবীকে ভালোবাসলে নবীর যেই তরিকা আছে সেই তরিকা অনুযায়ী আমার আপনার আমল করে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা সাহাবায়ে কেরাম করেছে। এ বাবাজি রে, যেই প্রমাণটা আমরা করেছে রে বাবা, কত কথা আপনাদের বলবো, কথায় কথা মনে পড়ে যায়। একজন সাহাবী নবীর আদর্শ পাওয়ার পরে দেখেন না, পাক্কা কাফের মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, নবীজির সাহাবী হয়েছে। আমিনুল মুমিনিন হযরত ওমর। উমরের দিকে তাকান, বাস্তব দিকে উমরের চরিত্রের দিকে তাকান। এমন একটা পর্যায় ছিল রে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিপক্ষে যখন মুসলমান হয়, সরাসরি আল্লাহর নবীজির পক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কল্লা কেটে আনার জন্য যায়, ওই যে নবীর জন্য দোয়া কবুল। নবীর 40টা অর্থ রহমাতাল লিল আলামিনের এই ব্যাখ্যায়, নবীর 40টা অর্থ ব্যাখ্যার ভিতরে 2 নাম্বার হলো নবীর দোয়া। দেখেন না, নবীজি দোয়া করে, উমরের জন্য দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই উমর নবীকে আর মারতে পারে না, পাক্কা ইমানদারের মালা গলায় নিয়া, ইমানদারের মালা গলায় নিয়া উমর মুসলমান হইয়া, এ উমর শাসন পর্যন্ত পৃথিবীতে এমন অবস্থায় ছিল, মদিনাবাসীর প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত ওমরের ভিতরে নবীর সোহবত থাকার কারণে, নবীর আদর্শ থাকার কারণে রে মুসলমান ভাই, হযরত ওমর যখন প্রেসিডেন্ট শাসন করতেন, দেখতেন কোন ইতিম যেন না খাইয়া রাতে আর আমাদের আপনাদের বর্তমান মানুষ হইয়া মানুষকে ঠকায়, সয়াবিন তেল চুরি করে খাটের মধ্যে লুকায়। কথা বলেন ঠিক কিনা?
জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই উমরের দেখেন কেমন দরদ ছিল, 2 মিনিটের ভিতরে শেষ করে আমারও ইচ্ছা নাই রে বাবা। উমরের আদর্শ কেমন ছিল, আদর্শ কেমন করে হইল, নবীর আদর্শকে ফলো কইলা নিজের আদর্শ বড় হইয়া গেল। হযরতে উমর দামি হইয়া গেল। ইতিম যারা না খাইয়া ঘুমায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর নেয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর নেয়। উমরের 2টা বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য, উমর রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়। এ বাবাজি হযরতে উমর রাতের বেলায় মদিনায় অলিতে গলিতে ঘুরে দেখে একদিকে দেখে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে বাতি জ্বলতেছে টিপ টিপ করে, ল্যাম্পোর বাতি, মোমবাতির বাতি যেমন টিপ টিপ করে জ্বলে এই রকম জ্বলতেছে আরা জঙ্গলের ভিতরে। হযরত ওমর মনে করলেন তাসার জুয়ারিরা তাস খেলতেছে। তার একজন খাদেম ছিল, নাম হলো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলামকে ডাক দিয়া কয়, রে আসলাম দেখো ওই যে জঙ্গলের পরে ভিতরে টিপ টিপ করে গভীর রাত্রে বাতি জ্বলতেছে, আমার মনে হয় তাসার জুয়ারুরা তাস খেলতেছে, চলো না সেই দিকে অগ্রসর হওয়া যায়। হযরত ওমর চলে গেলেন। এ বাবা 2 মিনিটের ভিতরে শেষ করে দেব, একটু খেয়াল করেন। হযরত ওমর ওই জঙ্গলের দিকে যায়, যতই যায় রে হযরতে ওমরের দিল ততই কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। কাছাকাছি যখন যায় ওই জঙ্গলের ভিতরে থেকে যেন ছোট বাচ্চার যেন কান্নার আওয়াজ পাওয়া যায়। আসলামকে ডাক দেয়া কয়, আসলাম রে কান্নার আওয়াজ পাওয়া যায়। আরো সামনে অগ্রসর হয়ে দেখে সত্যই ছোট ছোট শিশুর বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কান্নার আওয়াজ পাওয়া যায়। আরো সামনে অগ্রসর হয়ে ওই বাড়ির দরওয়াজায় দাঁড়ালেন। দেখেন ছোট্ট ছোট্ট 2টা শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরতে ওমর দরজা থেকে ডাক দিয়ে কয়, মাগো আপনাদের সন্তান এত গভীর রাতে কেন কান্দে রে মা, আমার মায়া লাগে। ওই পর্দার আড়াল থেকে মা কয়, কে আপনি কে গো? ডাক দিয়ে কয়, মা আমি একজন পথের পথিক রে মা, আপনার সন্তানের কান্না দেখে আমি ওমর সহ্য করতে পারলাম না। কেন কান্দে আপনার কাছে জিজ্ঞাসা করতে চায়। মা ডাক দিয়া কয়, হাজার হাজার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাতায়াত করলো, কেউ খোঁজ খবর নিল না। আপনি কেন আমার দরওয়াজায় গভীর রাত্রে দাঁড়াইছেন? আপনার সন্তানের কান্নার মায়ায় আমি দাঁড়িয়েছি মা। ডাক দিয়া কয়, আমার স্বামী ছিল ও নবীর সাহাবী, অমুক যুদ্ধে মারা গিয়েছে। আমার 2টা সন্তান ইতিম করে স্বামী চলে গেছে। আমার বাড়িতে 3 দিন যাবত চুলা জ্বলে না। আপনার কাছে আমি বলে কি বলবো, কি লাভ? হযরত ওমর কে ডাক দেয়া কয়, ও পথের পথিক আমার সন্তানরা দেখেন না 3 দিন ধরে না খাওয়া অবস্থায় থেকে দুর্বল হয়ে পড়ে গেছে। ও পথের পথিক আপনাকে সাক্ষী রেখে একটা কথা বলে যাই, আমার সন্তান 3 দিন ধরে না খেয়ে যদি আমার একটা সন্তান মারা যায়, হাসরের ময়দানে এই মদিনার প্রেসিডেন্ট হযরতে ওমরের গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে আমি দাঁড় করে দেব। ও পথের পথিক আপনি সাক্ষী থাকবে। হযরত
ওমর দৌড় দেয়, 1 মিনিটের ভিতরে শেষ করে দিয়ে যাব রে। আদর্শ দেখেন, নবীর আদর্শ কাকে বলে, নবীর আদর্শকে কেমন করে বাস্তব জীবনে আমল করেছে, নিজেও ধন্য হয়ে গেছে। দৌড় দিয়া যায়, সরকারি কাশাঘরে চলে যায়। আসলামকে ডাক দেয়া কয়, আসলাম রে লেনা চাউল নে আটার বস্তা নে। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আমিনুল মুমিনিন নিজে এত দরদি রে, এত কঠোর মানুষ মুসলমান হওয়ার পরে এত দরদি হইয়া যায়, ওই 3 সন্তানের জন্য আটার বস্তা নিজে মাথায় কইরা ইতিম সন্তানের বাড়ির দিকে রওনা দেয়। এ বাবাজি রে, আসলাম বলেন, আমি বললাম হুজুর আপনার তো আমি গোলাম, আমি তো খাদেম, আমার কাছে বস্তাটা আপনি দেন। হযরত ওমর কি কয়, শর্ট করে বললাম। হযরত ওমর কয়, ও আসলাম, আল্লাহর আদালতে তোমাকে তো দাঁড় করাবে না, আমাকে দাঁড় করাইতে চায়, এই কষ্টটা আমাকে করতে দাও। কিতাবের মধ্যে আছে রে বাবাজি, হযরত ওমর আটার বস্তা দিয়া ইতিমের বাড়িতে চলে যায়, নিজ হাতে পাকা রুটি বানায়, চুলার আগুন ধরায়। কিতাবের মধ্যে আছে ওমরের পবিত্র জবান দিয়া চুলায় ফুঁ দেয়, ওই চুলার থেকে ধোঁয়া বের হয়, হযরত ওমরের দাড়ি দিয়ে ভেসে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নিজ হাতে রুটি বানায় রে, নিজের সন্তান ওই 3 সন্তানকে নিজ হাতে পেট ভইরা খাওয়ায়। আল্লাহু আকবার। নবীর সোহবত পাওয়ার পরে হযরত ওমর এমন মানুষ হইয়া যায়, যেই মানুষ আর আমাদের সন্তানরা অসৎ সঙ্গে ঘোরাফেরা সময় কাটানোর কারণে এমন হইয়া যায়, মানুষের মধ্যে আর পড়ে না, সে অমানুষ হইয়া যায়। এইরকম কোন আল্লাহর বান্দা আছেন না মসজিদের জন্য 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, হ্যাঁ 21 বস্তা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখি আপনারা উমরের মতো চেতনা ভিতরে অন্তরে আছে নাকি? ওমর ভাই 1 বস্তা সিমেন্ট মারহাবা, আরো জোরে মারহাবা। ফিরোজ ভাই কেশিয়ার, ফিরোজ ভাই 5 বস্তা মারহাবা। আয়নাল সহকারী কেশিয়ার 3 বস্তা সিমেন্ট মারহাবা। বাবু ভাই 1 বস্তা মারহাবা। ফরহাদ 3 বস্তা মারহাবা। মিন্টু 1 বস্তা মারহাবা। মুন্টু 2 বস্তা মারহাবা। নজরুল ভাই 5 বস্তা মারহাবা। কোন রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন। ওমর ভাই থেকে শুরু করে নজরুল ভাই